ম্যাম, আপনার নামটা? অহনা। সৌম্য অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। আপনি অহনাকে খুঁজতেই এসেছেন না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আগাগোড়াই তোর থেকে সুন্দরী ছিলাম, আর আমায় ছেড়ে সৌম্য তোর কাছে কখনোই যাবে না। তোর কনফিডেন্স একটুও ভাঙতে চাই না, চল একটা বাজি ধরি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে অহনা আর ওর মেয়ে তৃষা। তখনই সামনে এগিয়ে যায় সৌম্য। ম্যাম, আপনার নামটা? অহনা খুব শান্ত গলায় বলে, অহনা। সৌম্য অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। আপনি অহনাকে খুঁজতেই এসেছেন না? আরে, ওই মূর্তিকে তো আমি ট্যাক্সিতে পাঠিয়ে দেবো। এক কাজ করুন না, আপনারা আমার সঙ্গে আমার গাড়িতে চলুন, আমি নামিয়ে দেবো আপনাদের। কোনো উত্তর না দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যায় অহনা। এদিকে সৌম্য ওর ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গিয়ে এই ট্যাক্সিটাকে ফলো কর, গিয়ে দেখ ম্যাডাম কোন হোটেলে থাকছে। দেখবি কেউ যেন সন্দেহ না করে। তাড়াতাড়ি যা। এক ঘন্টার মধ্যেই অহনার গাড়ি মেরিকের সব থেকে বড় হোটেল 5 স্টার রিজেন্সিতে ঢুকল। অহনাকে সৌম্যর যে ড্রাইভার ফলো করছিল তাকে হোটেলের গেটেই আটকে দিল সিকিউরিটি গার্ড। হোটেলের ভিতরে আড়ম্বর ছিল চোখ ধাঁধানো। বাইরের বড় বড় ব্যবসাদারেরা এই হোটেলে থাকতেই পছন্দ করতেন। লিফটে করে নিজের ফ্লোরে পৌঁছে একটু অবাক হলো অহনা। হোটেলের স্টাফকে জিজ্ঞাসা করলো, এই ফ্লোরে শুধু দুটোই রুম আছে? হ্যাঁ ম্যাম, এই টপ ফ্লোরে শুধু দুটোই বিলাসবহুল রুম আছে। একটা আপনার জন্য বুক করা, আর একটা আমাদের এই হোটেলের মালিক রোহিত সেন স্যারের। মিরিকের সব থেকে বড় হোটেলে এরকম বিলাসবহুল রুমে থাকার ক্ষমতা সবার হয় না, কিন্তু অহনার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। কারণ অহনা মানে অনন্যা এখন পৃথিবী বিখ্যাত নিউরোসার্জন। ঘরে ঢুকে অহনা তৃষাকে বলে, তুমি জামা কাপড় বদলে নাও, আমি আসছি। ঠিক এমন সময় হ্যালো। এটা কিরকম অসভ্যতা হও না? সৌম্য 2 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি আসোনি কেন? কোথায় আছো তুমি? আসছি। ইনি হলেন রমেশবাবু, অহনার বাবা। 6 বছর আগে রমেশবাবু অহনার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়। এমনকি অহনার মেয়ে তৃষাকেও মেনে নেননি রমেশবাবু। এই 6 বছরে অহনার সঙ্গে কোনো রকম যোগাযোগও করার চেষ্টা করেননি উনি। কিন্তু আজ অহনাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাবে বলে বারবার ফোন করছে ওকে। না, শুধু ডিভোর্স পেপারে সই না, আরও কিছু চাইছিল রমেশবাবু। কি সেটা? আবার কি কোনো নতুন চালে ফাঁসতে চলেছে অহনা? রুম থেকে বেরিয়ে যায় অহনা। এমন সময় আবার একটা ফোন আসে। এবার অহনার অ্যাসিস্ট্যান্ট শ্রেয়া। আশা করি আপনি ফ্লাইটে সাবধানে এসেছেন আর ঠিকঠাক ঘুমিয়েছেন। আচ্ছা, অনেক হয়েছে, এবার বলো, এমনি এমনি ফোন করেছো নাকি অন্য কিছু বলার আছে? আরে ওই যে বিজনেস টাইকুন সেন গ্রুপের মালিক রোহিত সেন, ওনার ফোন এসেছিল। উনি ওনার দিদার চিকিৎসা দেশের সবচেয়ে বড় নিউরোসার্জন অনন্যাকে দিয়ে করাতে চায়। এখন উনি মিরিকেই আছে, আর আপনিও মিরিকেই আছেন, তাই ভাবছিলাম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিই। না, একদম না। এইসব বড় লোকেরা বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে চিন্তা করার ঢং করে শুধু। এদের আসল উদ্দেশ্য ওনাদের সম্পত্তি নিজের নামে করে নেয়া। উফ, জানি না আরো কি কি করে। কথা বলে কিন্তু সেরকম কিছু মনে হলো না, খুব স্মার্ট। প্লাস রোহিত সেনের একটা ব্যাপার আছে ম্যাম, ভালো দেখতে, লম্বা, হ্যান্ডসাম, আর এত কম বয়সে এত সফল একজন ব্যবসাদার। আর যদি জীবনে একটু রোমাঞ্চ চলেই আসে, ক্ষতি কি? এই রোহিতের ছবি পাঠাই।
এক কাজ করো, তুমি ওর সঙ্গে ডক্টর অনন্যা হয়ে দেখা করে নাও। ডক্টর অনন্যার মুখ এখানে কেউ চেনে না। কথা শেষ করে অহনা লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। ওর মনে হয় কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।